আচ্ছা পুরো এটা আমার ভাই ভালো আছে হ্যাঁ কি অবস্থা আমাদের আজকে তোর আছে তো আমার থ্যাংক ইউ ভাই ভালো আয়োজন ছিল, এরকম মানে আয়োজন আরও চাই আমরা সামনে যাতে হোক। আসি কিন্তু আজকের প্রোগ্রামে উপস্থিত হতে পেরে হচ্ছে ক্লান্তিটা চলে গেছে, একদমই চলে গেছে, অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো এর মাধ্যমে আমরা শুধু ইফতারিটাই পাইনি, সাথে সাথে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য এগুলাও বৃদ্ধি পেয়েছে। দেখতে পাচ্ছেন তার থেকেও খাবারের বেশি আয়োজন করছিলাম যাতে আমাদের খাবারের শর্ট না পড়ে। আলহামদুলিল্লাহ খাবার অনেক বেশি হয়েছে এবং ব্যক্তিরাও অনেক বেশি এসছে। আমরা সাধারণদের মাঝে অনেক বেশি বিতরণ করতে পারছি, প্রায় 200 মতো আমরা খাবার বিতরণ করছি আশেপাশে, এবং আমাদের ক্যাম্পাসে যারা হলো যে কর্মকর্তা ছিল ইফতারের টাইমটাতে তাদের সবাইকে খাবার দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের ক্যাম্পাস তো 7 রমজানের পর অফ হয়ে গেছে, অনলাইন চলে গেছে। আমরা ভেবেছিলাম হয়তো সারাটা একটু কম হবে, অন্যান্য প্রোগ্রামগুলোতে যেভাবে সাড়া পাই সেভাবে হয়তো পাবো না, কিন্তু আমাদের দেখা গেছে আমাদের চিন্তার বাইরে সাড়া পেয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের 700+ বোন রেজিস্ট্রেশন করছে, রেজিস্ট্রেশনের বাইরেও প্লাস 200-300 বোন এখানে ইনস্ট্যান্ট রেজিস্ট্রেশন করছে, যারা হলো যে নিউজগুলো হয়তো পায়নি কিন্তু এখানে এসে তারা রেজিস্ট্রেশন করছে। আসলে কেন করা উচিত, ছাত্রী সংস্থা আপনারা জানেন বাংলাদেশের একমাত্র ছাত্রীদের নিয়ে একটা একক সংগঠন যেটা ছাত্রীদের মাঝে দিনের দাওয়াত বা কল্যাণমূলক কাজগুলো করে থাকেন, কারণ এককভাবে আর এরকম কোনো সংগঠন নাই। সেক্ষেত্রে যে মেয়েরা ছাত্রী অঙ্গনে কাজ করতে চায়, ছাত্রীদের মাঝে কাজ করতে চায়, তার জন্য তারা ছাত্রী সংস্থা থেকে যোগদান করে। এবং 5 আগস্টের আগ পর্যন্ত আমাদের কার্যক্রম ছিল কিন্তু প্রকাশ্যে হয়তো করার সুযোগ হয়নি, তো যার কারণে দেখা গেছে সর্বসাধারণের মাঝে ছাত্রী সংস্থার কার্যক্রমগুলো তুলে ধরা আমাদের সুযোগ হয়নি বা তারা আমাদের কার্যক্রমগুলো দেখতে পায়নি সেভাবে, আসলে আমাদের কার্যক্রম যেগুলো ছিল। তো দেখা গেছে 5 আগস্টের পরে আলহামদুলিল্লাহ আমরা সব প্রোগ্রামগুলো প্রকাশ্যে করতে পারছি, তো তারা দেখছে আমাদের প্রোগ্রামগুলো কেমন বা আমাদের প্রোগ্রামগুলোর ম্যানেজমেন্ট, আমাদের প্রোগ্রামগুলোতে কোন বিষয়গুলো নিয়ে কথা বলা হয়, আলোচনা করা হয় বা প্রোগ্রামগুলো কিভাবে হয়। তো দেখার পর তাদের ভালো লাগছে, সাধারণ শিক্ষার্থীরাই আসলে বলতে পারবে তারা কেন আমাদের সাথে যোগদান করতেছে বা আমাদের প্রোগ্রামে কেন আগ্রহ প্রকাশ করছে। আচ্ছা, আপনারা সকলে জানেন যে ছাত্রী সংস্থা একটা একক সংগঠন এবং আমাদের প্রত্যেকটা ব্যক্তি আমরা নিজস্বভাবে আমাদের সংগঠন করার ক্ষেত্রে নিজেরা টাকা দিই, প্রতি মাসিক হারে দিই। আমাদের প্রাক্তন বোনেরা যারা ছিলেন তারাও আমাদেরকে সব কিছুতে সহযোগিতা করেন, তো এগুলো থেকেই আমরা প্রতি মাস হারেই আপুরা সহযোগিতা করেন, সেইগুলো ফান্ড থেকে আমরা করা হয়। আর এরকম প্রোগ্রাম তো দেখা যায় প্রত্যেক মাস বা সপ্তাহে করা হয় না, দেখা যায় বছরে 2টা বা 3টা করা হয়। তো সেক্ষেত্রে আসলে ফান্ড রিলেটেড বিষয়গুলো পুরো বছর ধরে আমরা জমা করি, তো তার থেকেই করা হয়। ছাত্রী সংস্থার মাহফিল আয়োজন ছিল, অনেক একদম ভালো আয়োজন ছিল, এরকম মানে আয়োজন আরও চাই আমরা সামনে যাতে হোক। সব কিছু অনেক সুষ্ঠুভাবেই হয়েছে। আমাদের ইসলামিক গান ছিল, হামনাত ছিল, তারপরে ইসলামিক আলোচনা ছিল, প্রশ্নোত্তর পর্ব ছিল, তো সব মিলেই ভালোই। এটা একটা ইসলামিক সংগঠন, মেয়েদের জন্য কাজ করে, দাওয়াত দেয়, দাওয়াতের কাজ করে, আলোচনা সভা করে। রমজান নিয়ে এসে সংযমের বার্তা নিয়ে আসে আমাদের জন্য, যে আমাদের যাতে হচ্ছে ইবাদতের মাস রমজান, যাতে আমরা হচ্ছে অন্য মাসে বরকতপূর্ণ মাস, অন্য মাসের থেকে আমরা যাতে নিজেদের সংশোধন করতে পারি, এই বার্তা মনে করি নিয়ে আসে। আমার মনে হয় এটা মানে বেশ ভালো ভূমিকা রাখে, কারণ বাংলাদেশ যেহেতু একটা ইসলামিক রাষ্ট্র, তো আমাদের ইবাদত চর্চা করা জরুরি। এটা যদি কোনো সংগঠনের আওতায় হয় তাহলে আমরা এইগুলো আরও ভালোভাবে পালন করতে পারি। আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লেগেছে। আসলে রমজানে হচ্ছে দেখা যায় যে আমরা প্রথম থেকে হয়তো মানে প্রথম সকালবেলাটা হওয়ার দুপুরবেলাটা হচ্ছে আমাদের ভালো লাগা কাজ করে তখন, আর বিকালবেলাটা হচ্ছে আমাদের একটা ক্লান্তি চলে আসে, কিন্তু আজকের প্রোগ্রামে উপস্থিত হতে পেরে হচ্ছে ক্লান্তিটা চলে গেছে, একদমই চলে গেছে, অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এখানে এসে অনেক ভালো লেগেছে, কারণ এখানে তাদের যে সব কিছু অনেক ডিসিপ্লিন ছিল, এটা অনেক বড় কথা। কারণ আমরা
সবাই রোজা রেখে এখানে যে এসেছি এবং তাদের সব কিছু যে অনেক মানে সুন্দর মতো তারা প্রোগ্রামটা পরিচালনা করতে পেরেছে লাস্ট পর্যন্ত, এটা অনেক একটা ভালো বিষয়। কিন্তু আমরা হচ্ছে আমাদের অডিটোরিয়াম ফুল হয়ে আরও মানে অনেক অনেক ছিল, অনেক স্টুডেন্ট ছিল। আগে তো দেখা গেছে শেখ হাসিনার আমলের সময় তো এইগুলো করা নিষিদ্ধ ছিল, তাই করতে পারিনি। আর এরপরে যখন আমরা সুযোগ পাইছি তখন থেকে করা শুরু করছি। আমরা তো গত বছরও করেছি, 2024 আগস্টের পরে থেকেই করা শুরু করেছি ইনশাআল্লাহ। আসলে ভেতরের পরিবেশ অত্যন্ত সুশৃঙ্খল ছিল, সব মিলিয়ে আমরা অনেকটা এনজয় করতে পারছি। আর যেহেতু এটা রমজান উপলক্ষে আয়োজন করা হয়েছে, তো এর মাধ্যমে আমরা শুধু ইফতারিটাই পাইনি, সাথে সাথে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য এগুলাও বৃদ্ধি পেয়েছে। তো সব মিলিয়ে অনেক সুন্দর ছিল, আমার অনেক ভালো লাগছে। রমজান মাস আসলে সংযমের মাস, সাধনার মাস। এই মাসে আল্লাহ তাআলা সবার উপরেই বরকত নাজিল করে। তো এই তো আমি আসলে ওভাবে জানি না, মানে জানি যে এটা ছাত্রী সংস্থা, এটা হচ্ছে যেটা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা নামে পরিচিত, যেটা মানে ইসলামের উপর ভিত্তি করে বা এরকম কিছু একটা, আমি আসলে অত ডিটেলস জানি না।